হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নেলস বাই আফরোজ। আশা করি তোমরা ভালো আছো। অলরেডি আমার ফার্স্ট ভিডিওটি দেখে ফেলেছো যে নেল এক্সটেনশন করতে আমাদের কি কি লাগবে সেটাই ছিল ফার্স্ট ভিডিওতে। তো আজকের এখানের প্রিপারেশন দেখে তোমরা অলরেডি বুঝে গিয়েছো যে আমি কি করতে যাচ্ছি। আমি আজকে নেল প্রিপারেশন করব। তো নেল এক্সটেনশন করার আগে নেল প্রিপারেশনটা করা এবং পারফেক্টলি হওয়াটা খুবই জরুরি। যদি তোমার নেল এক্সটেনশন টিকিয়ে রাখতে চাও বা এক্সটেনশন লং টাইমের জন্য রাখতে চাও, তাহলে অবভিয়াসলি তোমাকে একটা ভালো প্রিপারেশন করতে হবে। তো যাই হোক, ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আর বেল বাটনটি অন করে আমাদের সাথেই থাকো। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যদি তোমার কোনো ফ্রেন্ডরা নেল নিয়ে কোনো প্রবলেম সলিউশনে চাচ্ছে, তাদেরকে আমাদের পেজটা ট্যাগ করতে পারো। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ, এখনও ওইটার নাম কিউট নেল আর্ট বাংলাদেশ আছে, তো ওইটার মধ্যে তোমরা চেক আউট করতে পারো। আমি চেষ্টা করছি ওই চ্যানেলের নামটাও চেঞ্জ করতে, যদি পারি তাহলে করবো ইনশাল্লাহ। নেল এক্সটেনশন করতে আমাদের কি কি লাগে তোমরা অলরেডি জেনে গিয়েছো। এটা হলো পার্ট 2। তো আজকে আমি যে নেল এক্সটেনশনের প্রিপারেশনটা করে দেখাবো। তো ফার্স্টে আমি নেল কাটার দিয়ে আমার নেল কেটে নিব, কিন্তু অ্যাকচুয়ালি আমি যেহেতু নেল এক্সটেনশন পার্মানেন্টলি রাখি না, তো আমি নেলটা কাটবো না, আমি জাস্ট শেপটা করে নিচ্ছি, কারণ এটার শেপটা একটু করা দরকার ছিল। তো যখন তুমি ন্যাচারাল নেল গ্রোথ করতে চাও, আমরা রিকমেন্ড করি যে তোমরা নেল কাটারটা ইউজ না করার জন্য, কারণ এটা তোমার নেল ব্রিটেল করে দেয়। আর এটা হলো 100 গ্রেড, তো এটা দিয়ে আমি আমার নেলটা ফাইল করে নিচ্ছি সুন্দর করে। নেল ফাইলটা করা কিন্তু খুবই জরুরি তোমরা যদি ন্যাচারাল নেল করো। আর ফাইল করার পরে অবশ্যই এইভাবে নিচের দিকে করবে, কারণ ফাইল করার পরে এগুলো উপরের দিকে থাকে আর জায়গায় জায়গায় স্ট্যাক করে, সেটা আসলে খুবই উইয়ার্ড। এটা ছিল আমার কাজ। আমি তোমাদেরকে ফার্স্টে নেল প্রিপারেশনের আগে বা এনি নেল এক্সটেনশনের আগে একটা এইরকম টিস্যু নিয়ে নিবে, ঠিক আছে? তো আমিও নিয়ে নিয়েছি, আমি 2 ভাঁজ করে নিয়েছি। তোমরা চাইলে ফোল্ড ছাড়াও করতে পারো, 2 ভাঁজ না করেও। তো ফার্স্টে আমি এই বোথ সাইডের যে আমার কিউটিক্যাল পুশারটা আছে সেটা আমি ইউজ করব। তো এইটা ব্যবহার করাটা খুবই সেফলি করতে হয়, কারণ অনেকের কিউটিক্যাল এরিয়া এই সাইডটা খুবই বন্ধ থাকে, স্কিন এই পর্যন্ত থাকে। তখন আমরা যেটা করি, এই কিউটিক্যাল যে রিমুভারটা সেটা ইউজ করি। এইটা যদি তুমি একটু কয়েক সেকেন্ড লাগিয়ে রাখো, তাহলে তোমার এই জায়গাটা সফট হয়ে যাবে। এইটা দেওয়ার পরে আস্তে আস্তে পুশব্যাক, এখান থেকে জোরে গেলেও এই জায়গাটা আস্তে পুশব্যাক করবে, এখান থেকে জোরে গেলেও এই জায়গাটা আস্তে পুশব্যাক করবে। ক্লোজলি দেখো, এখান থেকে আমি জুড়ে যাচ্ছি, কারণ এখানে কিন্তু ড্রাই স্কিন আছে, দেখো উঠে। এটা আস্তে পুশব্যাক করবে, আস্তে পুশব্যাক করবে, পুশব্যাকটা আস্তে করতে হবে। তো এইভাবে দেখবে এই জায়গাটা ওপেন হয়ে গিয়েছে। তারপর এই যে এটা দিয়ে এখানে যদি কোনো থাকে, এইভাবে কিভাবে ঘোরাবে দেখো, ঠিক এইভাবে 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 রাউন্ড রাউন্ড। তো ভেতরে যে ময়লা বা ড্রাই স্কিন সেগুলো চলে আসবে। তোমরা একটু জাস্ট ফলো করো, ভিডিওগুলো কিন্তু একটু বড় হবে। আমি যে আইসো পার্পলের কথা বলেছিলাম গত ভিডিওতে, সেটা আমি এই পটে রেখেছি, কারণ ওইভাবে স্প্রে করে নেওয়া খুবই টাফ। তো এটা খুবই ইজি, জাস্ট পুশ অ্যান্ড এটা চলে আসে এইভাবে। দেখেছো, আগের থেকে কিন্তু আমার এটা ক্লিন হয়ে গিয়েছে। দেখো এখানে এই পার্টটা দেখেছো, এইটা কিন্তু ড্রাই স্কিন। সো এইটাই কাটার জন্য আমার লাগবে এইটা। তো এইভাবে এটা একটু ভেতরে ঢুকিয়ে চেষ্টা করব যদি কোনো জায়গায় থেকে থাকে এটা ক্লিন করার জন্য। এটা পুরা কাটবো না আমি,
আমি এটা প্রেফার করি না। অনেকে প্রেফার করে যদি তুমি নাইস ম্যানিকিউর চাও তাহলে তোমাকে ওটা করতে হবে। যদি তুমি মনে করো যে না, নাইস ম্যানিকিউরের থেকে আমার নেইলটা যেন স্ট্রং হয় সেটা এবং সেফ থাকে, সেটার জন্য এটা না করাই ভালো। তো এইভাবে করে এই জায়গাটা, তো এইটা হলো একটা স্টেপ। দেখো দুইটা নেইলের মধ্যে পার্থক্য দেখেছো? সব নেইলে পার্থক্য দেখতে পারবে। এখন হলো তোমার এই ফাইলের কাজ। এখন কিন্তু এখানে 100 গ্রিড এবং 180 গ্রিড, ঠিক আছে? সাউন্ডটা শুনবা যে কোনটা 100 কোনটা 180। জানি না তোমরা বুঝতে পারছো কিনা। এটা স্মুথ, এটা স্মুথ না। ওকে, এখন আমি এইটা দিয়ে নেইলের ফাইল করব খুবই সুন্দর করে, স্মুথলি। খুব জোরে প্রেশার দিবে না, তাহলে কিন্তু নেল বেড ডিস্ট্রয় হয়ে যাবে। নেল বেড ডিস্ট্রয় হয়ে গেলে সেই নেল রিকভার করা খুবই টাফ। এই তো, এখন এই ব্রাশটা দিয়ে সুন্দর করে ডাস্ট অফ করব। ডাস্ট অফ করার পরে দেখবে এই যে কোনা কাঁচিতে একটু না একটু থেকেই যাবে, এগুলো ক্লিন করবে। তো এটা কাজ শেষ। এখন যেটা করব, এই লিন্ট ফ্রি ওয়াইপ দিয়ে ওয়াইপ করে নেব। আমার নেইলের প্রিপারেশন শেষ। তো এই পর্যন্ত আমি তোমাদের দেখালাম। এটার পরে নেইল প্রিপারেশনের পরে তুমি অ্যাক্রিলিক দিতে পারো এইটা দিয়ে, বা নেইল টিপস ইউজ করতে পারো, যেটা তুমি চাও। তারপর তুমি ফার্দার কাজ করবা। তো এই ছিল হলো আমার ক্লাস 2। আজকে এর উপরে আর যাব না, কারণ ভিডিও বেশি বড় হয়ে যাবে, তারপর তোমরা বোরিং ফিল করবে। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে টিপসটা কিভাবে বসাই সেটা দেখাবো, আর দেখাবো এইটা কিভাবে করি। এখন আমি চিন্তা করছি কোনটা দেখাবো, এটা দেখাবো না টিপসেরটা দেখাবো আগে। আই থিঙ্ক টিপসটা দেখাই, কারণ টিপসটা ইজি করা সবার জন্য। আর এটাও দেখাবো, এটা তোমাদের একটা হবে পার্ট 3, একটা পার্ট 4। সো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।